আমি তরমুজ কেটে রাখছি, শরবত বানায় রাখছি। আজকে আমার বোনের ননাস আসছে, ননাসের মেয়ে আসছে। তো তারা কি কি নিয়ে আসছে আমার বোনের জন্য সেটাই আপনাদের সাথে আমি এখন শেয়ার করব। এই যে এই ব্যাগের ভিতরে আছে 6 কেজি দুধ, 2 কেজি করে এই বোতলগুলা। আর তো এখানে হচ্ছে মানে 6 কেজি দুধ না আনলেও কিন্তু পারতো। তো আমি তার আগে কয়েকদিন আগে 13 কেজি দুধ আনছি, দেখছেন। তো যাই হোক, এই যে দেখেন এগুলা কিন্তু মটরশুঁটি, আর সামনে আছে কাঁচা আম। কয়েকদিন আগে কিন্তু আমার মাও আসার সময় কাঁচা আম নিয়ে আসছে। তো দুধগুলো আমি ফ্রিজে রাইখা দিই। দেখেন আগে যে দুধ আনছি ওই দুধগুলোও কিন্তু ফ্রিজে রয়ে গেছে। তো এখন আমি এই দুধগুলোও আগে আগে ফ্রিজের মধ্যে রাইখা দিতেছি, যেহেতু বাড়ি থেকে দুধগুলো নিয়ে আসছে। তো আগে আমি দুধগুলোই গুছিয়ে নিলাম। এই মাম পানির বোতল দিয়েও কিন্তু আমি আগের কিস্তিও দুধগুলো আনছি। তো ফ্রিজে দুধ রাইখা দিলাম। এখন আপনাদেরকে আমি দেখাবো আরও কি কি আনছে। এই যে দেখেন এখানে আছে লিচু। তো 100 লিচু আনছে, কাঁচা আম আনছে, তারপর এই যে মটরশুঁটি আনছে। তো দেশি মুরগির ডিম কিভাবে আনছে দেখেন, কাপড় দিয়ে পেঁচাইয়া তারপরে মানে দেশি মুরগির ডিমগুলো অনেক যত্নে আনছে। তো ডিম কিন্তু একটাও ভাঙে নাই। তো যাই হোক, তারপরও আমি এই ডিমগুলো যেহেতু ফ্রিজে রাখবো, যদি সাথে কোনো ডিম ভাঙা থাকে তাইলে কিন্তু মানে আটা লাগে আর ফ্রিজের মধ্যে ডিমগুলো লাগিয়ে যায়। তো এই কারণে আমি এই ডিমগুলো এখন মানে সবটি একসাথে কইরা তারপর হচ্ছে আমি এই ডিমগুলারে তো সবগুলো একসাথে করে আপনাদেরকে আবারও আমি দেখাইতেছি। এটা কিন্তু একটা আনন্দের বিষয়। এগুলো কিন্তু আমার বোন আরও আগেও খাইতেছে, তারপর ননাসে এই জিনিসগুলো নিয়ে আসছে। এটা কিন্তু একটা আলাদা আনন্দের বিষয়। তো এগুলো কি খায় না? খায় অবশ্যই। তারপরও দেখেন এত দূর থেকে ভাইয়ের বউর জন্য কত মায়া, কত ভালোবাসা। তো এগুলা নিয়ে আসছে। তো আমার বোন আস্তে আস্তে হাইটটা আবার আসলো, আমি ডাক দিছি। তো একটা লিচু হাতে নিতেছে ছিল্লা খাওয়ার জন্য, আর মটরগুলা দেখতেছে হাতে নিয়ে। তানজিনা আপা পাঠাইছে আপার কাছে এই মটর। তো এগুলো আবার নিয়ে আইছে আমার বোনের জন্য। অনেক সময় লিচুর মধ্যে কিন্তু মুখটার মধ্যে পোক হয়, এই জন্য অনেক সতর্কভাবে ছিললে তারপর খাইছে একটা লিচু এতক্ষণ লাগাইয়া। তো যাই হোক, লিচুর মধ্যে কোনো পোক পায় নাই, মুখে দিছে। তো এই একটা লিচুই খাইলো। তো যাইতেছে, এখন আমি বেসিনে ডিমগুলা দমু। এই যে বেসিনের মধ্যে সব ডিমগুলা রাখছি। এখন এই ডিমগুলা দেওয়ার কারণ হচ্ছে যদি একটা ডিম ফাটা ভাঙ্গা কিছু থাকে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই যে দেখেন একটা ডিমের মধ্যে 2টা কুসুম হয়েছে। একটা কুসুম আমার। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা নতুন ব্লগে। দেখেন এত ছোট একটা ডিমের মধ্যে 2টা কুসুম। তো যাই হোক, অনেক পুরনো আগের 1-1.5 বছর আগের ছবিগুলা আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনার ভাইয়া যখন সৌদি আরব যায় তখন এয়ারপোর্টে নিয়ে গেছিলাম তার দিয়ে যাওয়ার জন্য। তো সে ভাবতেছে আমাদের সাথে একটু ছবি শ্যুট করব। তো আমরা যারা যারা গেছি সবাই আমার হাজব্যান্ডের সাথে ছবি শ্যুট করলাম। তো ছবি শ্যুট করা শেষ, এখন সে চলে যাচ্ছে বিদেশের উদ্দেশ্যে। তো যাই হোক, এটা অনেক আগের, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই মুহূর্ত জিনিসটা কিন্তু খুবই কষ্টের, বিদায় মুহূর্তটা। তো ভিতরে গেল গা, এই যে এখনও একটু দেখা যায়। তো চেকপোস্টের মধ্যে দিয়ে গেল কান্দের ব্যাগটা আর হাতের পাসপোর্ট নিয়ে। এই যে সামনে দাঁড়ায় আছে আপনাদের ভাই। তো মাল সামনা বুকিং দিয়ে আবারও আসলো আমাদের সাথে, আবার ছবি শ্যুট করার জন্য, ঘোরাঘুরি করার জন্য। তো দ্বিতীয়বারের মতো আসার পর আমরা সবাই একসাথে হইয়া
তারপর নাস্তা খাইলাম, পানির বোতল আনছিল, এগুলো খাইলাম। তখন তো মন খারাপ, ওইগুলো তো আর ভিডিও করা যায় না। আর তখন তো আমি ইউটিউবিং করতাম না। তো এখন আমার বাসায় যে দেখেন, আমি কালকে কালকে হচ্ছে 100 লিচু আনছি। তো আজকে আবার আমার বোনের ননস আসছে, সেও 100 লিচু আনছে, সাথে আরও অন্যান্য অনেক কিছুই আনছে। খালি খাওন আর খাওন, দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে। কালকে আনছি 100 লিচু, আজকে আবার আমার বোনের ননস আনছে 100 লিচু। সে তো আর জানতো না। আর ভাইয়ের বউর জন্য কত মায়া, দেখলেন তো ভিডিওর মধ্যে কত কিছু নিয়ে আসছে। তো এই জিনিসটা কিন্তু অনেকে বোঝে না। তো আমি কিন্তু ভিডিও সকাল থেকে বানাইতেছি, তারা কিন্তু বিকালবেলা আসছে। তো ওই ভিডিওটাও আজকে আমি ভিডিওর মধ্যে দিয়ে দিলাম। তা আমি তাদের জন্য কী রান্নাবান্নার আইটেম করলাম সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করতেছি এই ভিডিওর মধ্যেই। তো রুটি বানানো শেষ, এখন রুটিগুলো আমি সেকতাছি। ওই দিক দিয়ে রান্নাও বসায় রাখছি আসলে। তো আমার মা ওইরে নাস্তা দিছি, রুটি আর ভাজি। তো ওই দিক দিয়ে দুধও গরম দানিছি, আমার বোনের জন্য গ্লাসের মধ্যে দুধটা নিয়ে নিলাম। প্রতিদিন সকালবেলা দুধ গরম দেওয়া হয়, নাস্তা বানানোর সাথে ডিম সিদ্ধ দেওয়া হয়। তো আজকে দুধটা একটু বেশি হয়ে গেছে, পাতিলেও একটু রয়ে যাইব। সাথে কিন্তু ডিমও ভাজছি, কিন্তু ওইটা ক্যামেরার সামনে উঠাইতে মনে নাই। আর সময়ের সাথে সাথে সব কিছু কাজই কিন্তু করতে হয়। তো এই দিক দিয়ে আমি রান্না বান্নার জন্য লেয়ার মুরগি কাটটা নিলাম, আর এই দিক দিয়ে তরকারিও বসাই দিলাম। এদিক দিয়ে শুটকির তরকারি রান্না করতেছি পুঁই শাক দিয়ে। এদিক দিয়ে লেয়ার মুরগি কাটটা বিচি আলু দিয়ে রেডি করে নিলাম। তো সব কিছু কিন্তু ময় মশলা দিয়ে আমি হাতে মাখাই আগে। আসলে আমার মেয়ে এই মুরগির তরকারিটা খুবই পছন্দ করে। আমি নাকি এই তরকারি বসাইলে তার নাকে আগে গ্রান্ডা যায়। তো যাই হোক, আজকে আমি আমার মেয়েটারও মিস করতেছি। কোন দিন যে আবার মেয়ের বাড়ির জায়গা নিজেও জানি না। মারা কিন্তু এরকমই হয়, যখন সন্তানের কথা মনে হয় তখন ওই সন্তানের কাছে যাইতে ছুটে। তো আমারও এরকমই, মানে এখন আমি রান্না করতেছি আর মনে মনে ভাবতাছি যে আমার মেয়ের কাছে কোন দিন আবার আমি যাবো। তো আমার ভিডিওর সাথেই থাকেন, আমি কিভাবে রান্না বান্না করি আর কি কি কাজ করি। আমি কিন্তু সকাল থেকে একটা ভিডিও তৈরি করি, আপনাদের আপনাদের মাঝে পাবলিক করি রাত্রে 8:30 বাজে। তো কেউ কিন্তু ঘুমায়েন না, আসলে আমার ভিডিও দেখেই ঘুমায়েন, কারণ আমি জানি, আশাবাদী যে আমার ভিডিও দেখে তারপর ঘুমাইবেন। যারা আমার ভালোবেসে, যারা আমার ভিউয়ার্সরা আছে, সবাই আমার ভিডিও দেখে, সবাই মানে সাবস্ক্রাইব করে রাখছে যারা, তারা কিন্তু সবার আগে নোটিফিকেশন পাওয়া যায় যে আমি কখন ভিডিও দিলাম। তো এখন একটা তরমুজ কাটবো, এখন হচ্ছে দুপুরবেলা। আর তরমুজ এইবারের বছরে আনি নাকি না আনি সঠিক জানি না। বাজারে যখন গেছি ভাবলাম যে বাজার সদাই করছি, সাথে একটা তরমুজও নিয়ে নেই। তো এখন আপনাদের সামনেই আমি তরমুজটা কাটি, দেখি ভিতরে কি লাল হয় নাকি কেমন হয়। আসলে তরমুজ খাওয়াটাই মানে মেডিসিন, তরমুজের ভিতরে এমন মেডিসিন দেয়, লাল হইলেও অনেক সময় বেশি ফাঁকনা থাকে। তো মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। এত বেশি মেডিসিনও না, আবার এত বেশি মানে সাদাও না, মোটামুটি ভালোই। এটা কিন্তু লাস্টের তরমুজ আনা আমার। আর জানি না সামনে কি আনবো নাকি না আনবো, বাচ্চা থাকলে খাওয়া যাবে, আর মরে গেলে তো কোনো কথাই নাই। আর একটা ডাব কাটছি, দেখেন পানিটা বের করে সাইরা, মানে চাকু দিয়া মুখটা কীভাবে কুড়াই আমি কাটছি ক্ষীরগুলা বের করার জন্য। আমি কিন্তু ক্ষীর ছাড়া মানে শুধু পানিওয়ালা ডাব আনি। তো এবারকার ডাবের মধ্যে ক্ষীর হয়ে গেছে গা, ডাবের ভিতরে তো আর যায় থাকে না, ঠিক না? তো যাই হোক, দেখেন তরমুজটা কিন্তু একদম মনের মতো হয়েছে। আর দুপুরবেলাও ফ্রিজ থেকে তরমুজটা বের করছি,
খুবই ঠান্ডা। তো এখন মন প্রাণ ঠান্ডা করে এখন তরমুজ খামু আমরা সবাই। তো আসলে তরমুজ খাওয়াটা আর আপনাদেরকে আমি দেখাইলাম না, অফ ক্যামেরায় খামু, তারপর আবার মানে ক্যামেরার সামনে আসমু খাওয়ার পরে। তো এখন কাইটটা হচ্ছে আমি প্লেটের মধ্যে নিতেছি, কারণ আমার মাউই আছে, আমার বোন আছে, আমার ছেলে আছে। তো মেহমান কিন্তু মানে দুপুরের পরে আসছে। দেখেন তরমুজের কালারটা কত সুন্দর হয়েছে। মানে এখন মনে হয় আর মেডিসিন দেয় নাই আর কি। আর প্রথম প্রথম যখন তরমুজ আনতাম তখন এমন মেডিসিন, মানে খাওয়ার আর মন চাইতো না। এই যে তরমুজ খাইলাম, আল্লাহ খাওয়াইছে আলহামদুলিল্লাহ। আর আমার ছেলের বিমানটা দেখেন কেমন দাঁড়ায়া বসে রয়েছে, দাঁড়ায়া বসে রয়েছে, দেখেন কেমন ভুল কথা বলি, আবার আমার নিজেরটা নিজে সংশোধন করি। তো খাওয়া দাওয়া শেষ, জানেন তো পেশা যেটা, একটা পান মুখে দেবো, বাড়া নিয়ে নিছি সাথে। ওই তো একটু বাইরে বের হয়েছি, দেখেন গাছে খুব সুন্দর এবার ফলন, তো কিন্তু নষ্ট হয় নাই মোটামুটি মাশাআল্লাহ। যেদিক যায় সেদিকই মানে সব কিছু ফল গাছের মধ্যে দেখি খুব সুন্দর ধরে আছে। আমগুলা দেখেন কেমন থোকনায় থোকনায় ধরছে, অনেক ভালো লাগে দেখতে। আর গাছপালা সবুজ জাতীয় ভিডিওর মধ্যে থাকলে অনেক ভালো লাগে এই জিনিসটা, মানে এটা একটা অন্যরকম মানে শান্তি। গ্রাম মানে গ্রামের কথা মনে করিয়া যায় এগুলা দেখলে। এইগুলা আম তো ছোট ছোট, আমরা গ্রামের মধ্যে, গ্রামের বাড়ি, যে বড় বড় আম ধরে বাড়িতে গেলে আমের সিজনে যদি আমার বাপের বাড়ির গাছের আমগুলার ভিডিও দিতাম তাহলে অবাক থাকতেন, অবাক। মানে মুখে বললে বিশ্বাস করবেন না, আমার বাবার বাড়ির গাছের আমগুলা দুই হাতে ছিপ্পা লইতে হইতো রস। আর এখন তো আম দেখি কুডি কুডি, একদম ছোট ছোট কুডি কুডি আম। আসলে ইউটিউবের মধ্যে মুখে বলা আমি মনে করি না বিশ্বাসযোগ্য, বাস্তবে না দেখাইতে পারলে। দেখায়া কথা বললে আমি মনে করি যে বিশ্বাসযোগ্য, যেহেতু ভিডিও বানাই আপনাদের সামনে। আর কিছু কথা না বললই না, আমার বাউজ আছে কিছু, যে নাকি আমার বদনাম নিয়ে এদিক সেদিক ঘুরে বেড়ায়। ওই বাউজের কথা আর কি বলবো আপনাদের মাঝে, আমার ভিডিওটাই মানে নষ্ট হইয়া যাইব যদি আমি এই নোংরা কথা বলি, আমার বাউজের কথা বলি। আমার বাউজ আমার সামনে পায় না, কিছু কইতেও পারে না, করতেও পারে না। এই কারণে আমার বাউজ হচ্ছে আমার বদনামি নিয়ে এদিক সেদিক হাটে মাঠে আমার কটু কথা নিয়ে খালি ঘুরে বেড়ায়। আসলে মানুষের বদনামি করা নাকি ভালো, পিছনে আমার সামনে তো আর বদনাম করতে পারে না, আমার পিছনে বদনাম করে। তো আমি মনে করি আমার ভয় পায়, কারণ আমি তার সেবা দেখতে পারি না, আমি তার নাম শুনতে পারি না। তো সে যেহেতু আমার বদনাম করে, তাহলে আমি মনে করি যে আমার যত গুণা আছে সব কিছু কাটতে যাইতেছে। আমার মনটার এটা দিয়েই আমি খুব শক্ত করে রাখি, নাইলে যেভাবে মানুষের বদনামি মানুষে এভাবে করা কিন্তু ঠিক না, কিন্তু তার পেশা ওই মানুষের বদনামি গাওয়া। আর যে কোনো একটা মানুষ দেখবেন যদি এক সাইড খালি বদনাম গাইতেই থাকে, পাড়াপতি মানুষ হোক আর যে কোনো
এ, গ্রাম ছেড়ে অন্য জায়গায় থাকলেই কিন্তু এটা বিদেশ। তো আমরা বিদেশ বাড়ির মধ্যে আছি। তো যারা নাকি বদনাম করে, আমি মনে করি যে এই বদনামগুলা যারার কাছে বলে তারা যদি বদনামের ওষুধগুলা দিয়ে দিতে পারে, তাহলে মনে হয় আরও বেশি একটা ভালো হয়। তো সে এই বদনামের ওষুধ অনেক পায়, তারপরও মানে তার এটা পেশা। তো যাই হোক, এই ওষুধ দিয়ে দেয় যারা, তারার কাছে কখনো যায় না, আর যারা না দেয় তারার কাছে কিন্তু সবসময় যাইয়া এগুলা মানে বলা বলি করে। তো কিছু মানুষ আছে পছন্দ করে, মানে সাথে নিয়ে বসে আড্ডা করে, আর কিছু মানুষ আছে পছন্দ করে না। তো তারাই মানে কিছু মানুষ আছে বোঝেন না, মাথায় তেল মারে, তখন তো তার কাছে ভালোই লাগে, তখন সব কথাই বলতে থাকে। আর কিছু মানুষ আছে সব সময় তুমি একজন মানুষের বদনাম করো, তাহলে কি তুমি খালি ভালো? আর যারা ভালো তারা এই কথা বলে, আর যারা নাকি তার মতো তারার কাছে কিন্তু অনেক ভালো লাগে। মিষ্টি মধুর চেয়েও আরও মিষ্টি, মধুর চেয়ে কিন্তু মিষ্টি আর কিছু হইতে পারে না। তো সে এরকমই আর কি। আর আমার কাছে তো মনে করেন আমি আমার জুতার নিচের ইটা যেরকম, আমি তার এরকমও মানি না। আমার মানে একটু ভালো লাগে না তার চেহারা দেখ মোবাইলে, কিন্তু আমি অনেকটাই দূরে থাকি যাতে তার চেহারা আমি না দেখি। তার থেকে মানে অনেক টাকা ভাড়া লাগবো আমার কাছে আইতে হইলে। তো আমি এত দূরে থাকি, তারপরও তার লজ্জা শরম নাই, আমার কথা নিয়ে এদিক সেদিক ঘুরে বেড়ায়। তো আসলে এটা কি মানুষ না জানোয়ার, আল্লাহ ভালো জানে। তো মাংস কষায় আমি বসা দিলাম কুকারের মধ্যে, আর বাউজের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম। মানুষের এত বদনাম করা ভালো না, যদি বেশি বদনাম করে তাহলে আল্লাহ কিন্তু তারা অনেকটা শাস্তি দেয়, অনেকটা পাপ দেয়। তো এই জিনিসটা যাতে মনে রাখে, আসলে মনে যে রাখে না কি জন্য আমি সঠিক জানি না। তারে আল্লাহ কি দিয়া বানাইছে, এত বেয়াদব, এত তার মন এত ছোট, মানুষের বদনাম করে খালি। মানে এরকম মানুষ আমার জীবনে আমি আর কোনো দিন দেখি নাই, তারে এই প্রথম দেখলাম এরকম একটা মানুষ। তো যাই হোক, আমার বদনাম বেশি করে, আমার নিয়ে কটু কথা কয় বেশি। তো আল্লাহর কাছে আমি শুকরিয়া, মানে আমি কারো বদনাম করি না, আমার বদনামি করে। তো বদনামি করে কতটুকু ফল পাইলি তুই, আল্লাহ তোরা কতটুকু ফল দিছে সেটা তুই নিজেই ভাববা দেখিস একটা বার, যে মানুষের বদনাম কইরা কইরা আমি কতটুকু ফল পাইতাছি, বা কেমন সুখে আছি, আল্লাহ আমার কেমন সুখে রাখছে। তো তোর চিন্তাটা তুই একমাত্র করিস। তোরে আমি বললাম আগ থেকে ভালো হয়ে যা, মানে ভালো হওয়ার কোনো ওষুধ নাই, কোনো জায়গায় যাইতে হইব না, তোর নিজের কাছে ভালো মন্দটা। আর আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার চারটা ডাল ভাত খাওয়াইতেছে, আমি ভালো আছি, সুস্থ আছি। আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি, কারণ কারো বদনামি নিয়ে আমি ঘুরে বেড়াই না, আর কারো জন্য আমি শয়তানি করা নিয়ে ঘুরে বেড়াই না। আমি চাই মানুষের সবাই ভালো থাকুক, মিলেমিশে থাকুক। তো এটা আর কি, মানে এ এটা হচ্ছে আমার মুখের কথা, আর তার মুখের কথা হচ্ছে মানে আমার ছায়ায় ছায়ায় ঘুরবো আর আমার বদনামি করব। তো আমি তো এখন তার ছায়ায় নাই, বা আমার ছায়াও সে নাই, তারপরও আমার বদনামি করে। কি বেতন দিয়ে রাখছে নাকি কেউ, যে এত বদনামি করাটা তার পেশা? এটাই হচ্ছে বড় কথা। তো আসলে আমি এগুলা পছন্দ করি না। এগুলা হচ্ছে তার মানে এই বদনাম মানুষের জন্য করা, মানে ছেলে মেয়ের জন্য এগুলো রাইখা দেওয়া। তো তার ছেলে মেয়ের জন্য আবার মানুষে এগুলো করব। তো যদি ভালো চায় তাহলে কিন্তু মানুষ কখনো এগুলা করে না, যে আমি মানুষের কাছে এত বদনামি গাইলে মানুষ তো আমার বলবো যে ভালো নি, নিজে যে নিজের বদনামি এত গায়। তো যাই হোক, এখনও সময় আছে, ভালো হইয়া গেলে তো ভালো। কিন্তু মানুষ অনেক চেষ্টা করতেছে, সে যেভাবে আছে যেরকম করতেছে, মানে মানুষের এত বদনামি। তো এই জন্য হচ্ছে তারও মানে এরকম একটা কলঙ্কের দাগ লাগাইবো, যে কিনা এ, মানুষের এত বদনামি করে, সে কেমন ভালো একটু দেখার আছে। তো মানুষে অনেক নজরে নজরে লাগতেছে যে সে কেমন মানুষ, তারও একটু দেখার আছে। তো যাই হোক, আমি অনেক ভোগ 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 করলাম আপনাদের মাঝে। সবাই আমার ভিডিওটা দেখে যাবেন,
আর শুনবেন, বুঝবেন আপনাদের মাঝে এরকম কটু বদনামি করার লোক আছে কি না। আসলে হৃদয়টা জ্বল্যা পুইরা একদম ছাই আঙ্গার হয়ে গেছে। এই জন্য হচ্ছে মিডিয়ার মধ্যে আমার এইগুলা কথা বলা লাগতেছে, না হয় কিন্তু আমি এগুলা কথা জীবনও বলতাম না। মিডিয়ার মধ্যে বললে আত্মীয় স্বজন মানুষ যারা আছে, মিডিয়ার মানুষ সবাই শোনে, এগুলো কিন্তু শরমের বিষয়। তো নিজে সামলাইতে পারলাম না, এই জন্য হচ্ছে এগুলো কথা বলা। তো জানি না, ভিডিওটা আজকে আমার লং হয়ে গেছে, তো সবাই কিন্তু ভিডিওটা দেখবেন। আর আমার চ্যানেলটা একেবারেই নতুন, তো ভিউজ যা হয় আলহামদুলিল্লাহ নতুন চ্যানেল হিসাবে। তো যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করা অনেক ভালো, কারণ নতুন নতুন ভিডিও পাইবেন। আর নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন যারা সাবস্ক্রাইব করছেন তারাই পাইবেন। তো যাই হোক, আমার হচ্ছে আর ভিডিও দেখে লাইক দিতে বলবেন না, লাইক দিবেন অবশ্যই। কারণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।